হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং 5th সেমিস্টারে তোমরা অটোমেটিক্যালি উঠে গেছো, তাদের জন্য আজকে বলতে পারো মেজর পেপার 10 এর যে আজকে সিলেবাস রয়েছে হিস্ট্রি, সেই সিলেবাসের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো কোন কোন বিষয়গুলো তোমরা থাকবে বা কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একেবারে বসে না থেকে জাস্ট একটু একটু করে পড়া শুরু করো। আবারও বলছি, একটু একটু করে পড়া শুরু করো। আজকে আমি যে সিলেবাসটা দিয়েছি শুধুমাত্র সিলেবাসটাকে নিয়ে ভাবো, আর কিচ্ছু ভাবার প্রয়োজন নেই, শুধুমাত্র সিলেবাসটাকে রেখে দাও, দ্যাটস ইট। তো আমরা ধাপে ধাপে তোমাদেরকে বলে দেবো যে কি করতে হবে। কারো প্রলোভনে পা দেবে না, আমি বারবার করে বলছি প্রলোভনে পা দেবে না। তার কারণ ব্যাকগ্রাউন্ড যাচাই করে তবেই কিন্তু কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে। ঠিক আছে? ইউটিউবে তোমরা হয়তো অনেক চ্যানেলই দেখতে পাবে, ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নিও কার কি যোগ্যতা রয়েছে, তারপরে তোমরা যেও। এই কারণেই বললাম যে কিছু স্টুডেন্ট আমায় কমপ্লেইন করেছে যে স্যার আমাদের দেখলাম একটা ভিডিও দেখেছি ইউটিউবে, তো সে নিজেই কলেজে পড়াশোনা করছে, সে আবার কলেজের স্টুডেন্টদের নোটস দিয়ে বেড়াচ্ছে। তো বারবার করে বলছি একটা জিনিস, যে এগুলো থেকে সাবধানে থাকো, এগুলো ভালো করে দেখো যাতে কাজে লাগবে, তোমাদের মানে ভালো হবে। হ্যাঁ, তো চলো শুরু করব আজকের এই ক্লাসটা ডিটেলসে। প্রথমত আমি বলছি মেজর পেপার 10 যেটা রয়েছে, সেই মেজর পেপার 10 থেকে তোমাদের যে সিলেবাস ডিসকাশন করব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত কোর্সটা নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে আজকের ক্লাসে একটু দেখে নিই। চলো, তোমাদের এই পেপারে যে বিষয়টা পড়তে হবে সেটা কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস। 1858 খ্রিস্টাব্দে অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র থেকে শুরু করে 1919 অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে এই পেপারটাতে। তো ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমে বলছে রিজিওনালাইজেশন অফ দ্য কলোনিয়াল স্টেট আফটার 1857, মানে ঔপনিবেশিক শক্তির যে আঞ্চলিকরণ 1857 সালের পরে, সেই বিষয়টা আমরা এখানে পড়বো। অর্থাৎ মহাবিদ্রোহের পরবর্তী যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাই আমরা কিন্তু এখানে পড়বো। 2 নম্বর ইউনিটে বলছে সোশিও কালচারাল চেঞ্জেস অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, অর্থাৎ ধর্মীয় সংস্কার আন্দোলন এবং সামাজিক সাংস্কৃতিক যে পরিবর্তনগুলো হয়েছিল সেই বিষয়ে আমরা পড়বো এখানে। দ্য অ্যাডভেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড ইটস হচ্ছে ইমপ্লিকেশনস, এখানে পড়বো আমরা রিফর্ম অ্যান্ড রিভাইভাল, ব্রহ্ম সমাজ সম্পর্কে আমরা পড়বো, প্রার্থনা সমাজ সম্পর্কে আমরা পড়বো, অ্যান্ড রামকৃষ্ণ মিশন, আরিয়া সমাজ, ওয়াহাবি মুভমেন্ট, দেওবাদ, তোমার আলিগড় অ্যান্ড সিং সভা মুভমেন্ট সম্পর্কে আমরা কিন্তু এই ইউনিটটাতে পড়বো। তো নেক্সট আমাদের যে পার্টটা পড়তে হবে বা নেক্সট যে ইউনিটটা রয়েছে, এখানে ইউনিট নাম্বার 3তে আমাদের কি রয়েছে আমরা একটু দেখে নেই। ইউনিট নাম্বার 3তে আমাদের রয়েছে দ্য ইকোনমি অফ দ্য কলোনিয়াল ইন্ডিয়া। ঠিক আছে, এখানে কি রয়েছে? দ্য রাইজ অফ দ্য মডার্ন ইন্ডাস্ট্রি, দ্য এমার্জেন্স অফ ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কিং ক্লাসেস। ওকে, এখানে ফ্যামিনস অ্যান্ড হচ্ছে থেরি ইম্প্যাক্ট, দেন রেলওয়েজ অ্যান্ড হচ্ছে টেলিগ্রাফ, দেন ইকোনমিক ক্রিটিক ওয়েজ অফ কলোনিয়াল রুল। নেক্সট রয়েছে পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল রিভেলিয়েন্স, মানে যে সমস্ত কৃষক আন্দোলনগুলো হয়েছিল এবং উপজাতি আন্দোলনগুলো হয়েছিল বা বিদ্রোহগুলো হয়েছিল, যেমন ইন্ডিগো রেভেলিয়ন নীল বিদ্রোহ, পাবনা পিজেন্ট আপরাইজিং খুব গুরুত্বপূর্ণ, মানে পাবনার কৃষক বিদ্রোহ, দেন ডেকান রায়টস দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ হয়েছিল, দ্য মুন্ডা উলগুলান এবং মুন্ডা বিদ্রোহ হয়েছিল, সেই বিষয়গুলো আমরা এখানে পড়বো। ওকে, নেক্সট চলে আসবে আমাদের ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5-এ আমরা কি কি পড়বো একটু জেনে নেব। এখানে রয়েছে এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, অর্থাৎ ভারতীয় যে জাতীয়তাবাদ রয়েছে সেই জাতীয়তাবাদের উদ্ভব। এখানে রয়েছে পলিটিক্যাল ইডিওলজি অ্যান্ড অর্গানাইজেশনস, তোমার হচ্ছে ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের যে জাতীয় কংগ্রেস রয়েছে সেই জাতীয় কংগ্রেসের উত্থানটাও আমরা এখানে পড়বো। দেন মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস, অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের ব্যাপারে আমরা এখানে জানবো। স্বদেশী মুভমেন্ট অর্থাৎ স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে
রেভলিউশনারিজ অর্থাৎ যে যারা বিদ্রোহী যারা রয়েছে বা বিপ্লবী যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা পড়বো। দেন রাইজ অফ গান্ধী নেক্সট ইউনিটে এম.কে. গান্ধী অ্যান্ড হিজ পার্সপেক্টিভস অ্যান্ড মেথডস, অর্থাৎ এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং তার যে দর্শন চিন্তা রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো। আর্লি এক্সপেরিমেন্টস উইথ সত্যাগ্রহ, অর্থাৎ সত্যাগ্রহ আমরা পড়বো। চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে আমরা পড়বো এবং মিল স্ট্রাইক, আহমেদাবাদের যে মিল স্ট্রাইক সেটার ব্যাপারেও আমরা পড়বো। দেন রাওলাট সত্যাগ্রহ অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ মেজর, অর্থাৎ এখানে আমরা জানবো যে রাওলাট সত্যাগ্রহের ব্যাপারে এবং আমরা জানবো এখানে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড ঘটেছিল তার ব্যাপারেও কিন্তু আমরা এই ইউনিটে পড়বো। তো এই ছিল আজকের মেজর পেপার 10 এর সিলেবাস। এর পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামীকালকে তোমরা পাবে মেজর পেপার যে 11 আছে সেই মেজর পেপার 11 এর সিলেবাস নিয়ে আমি আগামীকালকে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, সেটা আমাদের প্রতিশ্রুতি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বলে রাখি যদি অনলাইনে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে 11th জুলাই থেকে, ঠিক আছে? 11th জুলাই থেকে আমাদের ক্লাসগুলো কিন্তু আরম্ভ হয়ে যাবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।